নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে, কিন্তু এমন নির্দেশনা পেলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের মিলন চত্বরের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনে পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ফজলে রাব্বি হল সহ দুটি হল ব্যবহার অনুপযোগী। ছাত্রী হলের অবস্থাও প্রায় একই রকম। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এমন দাবির পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আর হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা ছিল, এখন শিক্ষার্থীদের অবস্থান আমাদের জানাবেন। ধন্যবাদ ফারা। আপনি জানেন যে গতকাল থেকে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবি সহ বেশ কিছু আন্দোলন করছিল, কিন্তু গতকালকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কিন্তু জানিয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য এই হল বন্ধ ঘোষণা করেছিল এবং আজকে 12টার মধ্যে তাদেরকে হল ছাড়ার নির্দেশনা ছিল। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আজকে তাদের এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেই, তবে তারা হল ছাড়বেন না। তারা কিছুক্ষণের মধ্যে অধ্যক্ষের সাথে কথা বলবেন এবং তারপরেই কিন্তু তারা আসলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা এখন পর্যন্ত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হলে থাকবেন এবং হলে থেকেই তাদের কর্মসূচি পালন করবেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। একটু আপনি বলবেন যে আপনাদের তো হল ছাড়ার নির্দেশনা ছিল আজকে 12টা পর্যন্ত, হল ছাড়বেন কিনা এবং আপনাদের আজকে কোনো কর্মসূচি আছে কিনা? হল আমরা আপাতত ছাড়ছি না, আমরা হলে থেকেই আমাদের যে যৌক্তিক আন্দোলন সেটা চালিয়ে যাব। আজকে আমাদের কলেজ অথরিটির সাথে একটা মিটিং আছে, তো ওইটা হচ্ছে বসার পর দেন আমরা পরবর্তী কর্মসূচি দেব। হলটা আসলে কেন ছাড়তে বলেছে, আপনাদেরকে কোনো কারণ বলেছেন কিনা? কারণ ওই রকম ভাবে বলা নাই, হল ছাড়তে বলার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা গত মাসের 28 তারিখ থেকে যে আন্দোলন চালিয়ে আসছি, এটা হচ্ছে এখন আরো বেশি বড় হচ্ছে, তো এটাকে দমিয়ে রাখার জন্য হয়তো বা হল ছাড়তে বলেছে আমরা মনে করি। যে আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা হল ছাড়বেন না এবং তারা কিন্তু হলে থেকেই যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা পূরণের জন্য যে কর্মসূচি প্রয়োজন সেই কর্মসূচি কিন্তু বলবেন। আমরা এখানকার আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ফোনেও কথা বলেছি, তারাও জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে তারা এই ঢাকা মেডিকেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে তারা তাদের দাবিগুলোর বিষয় নিয়ে কথা বলবেন এবং যে হল ছাড়ার যে নির্দেশনা রয়েছেন সেই বিষয়েও তারা কথা বলবেন। এখন পর্যন্ত কেউই কিন্তু হল ছেড়ে যান নাই। যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু হলেই রয়েছেন এবং সেখান থেকেই কিন্তু তাদের আজকের যে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।